একটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাতে তিনি ফোন বন্ধ করে রাখতে হয়, কারণ তাকে অ্যাবিউজ করা হচ্ছে টেলিফোন। ইদানিং আমি ফোনটাকে অফ রাখি। রাত্রে 12টা-1টা থেকে শুরু হয় এই নোংরা কলস, প্র্যাঙ্ক কলস। রাষ্ট্র কোথায়? নারীর প্রতি যে সহিংসতা, সেটার তো আসলে আমিও শিকার। যে আমলে আসুক না কেন, যেমন শেখ হাসিনার সময়ে আমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আমার বিরুদ্ধে মামলা ছিল। মানে বাংলাদেশের সবচেয়ে কমন থ্রেট নারীদেরকে দেয়া, সেটা হচ্ছে রেপ। বিগত সরকারের সময় কিংবা এই সরকারের সময় আমরা তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। যে ক্ষমতাসীন যারা আছেন তারা সহ যারা সামনে ক্ষমতায় যেতে চাচ্ছেন, তারা সবাই নারীর প্রতি সহিংসতাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এই ধরনের ভায়োলেন্সের জন্য কিন্তু কোনো ধরনের সেফটি নেটিং নাই আমাদের আইনের মধ্যে। দ্রুততার সাথে অ্যাড্রেস করা দরকার, এই আইনটার পরিবর্তন আনা দরকার। 133 জন ধর্ষণের পর আত্মহত্যা করেছে, এটি 2024 সনের তথ্য। যেভাবে দেশ পরিচালনা করছেন, এটার দায় কিন্তু আপনি শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে এসেছে এবং ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে একটা বা কয়েকটা বড় দল সামনে আসছে, তাদের উপরে যে চাপিয়ে দিলে ব্যাপারটা হয়ে গেল, সেটা কিন্তু নাই। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে ইতিমধ্যে জেনেছেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতি সহিংসতা বেড়েছে এবং তুষারকাণ্ডের পর আমরা একটি সংবাদ মাধ্যম একটি রাউন্ড টেবিল ডিসকাশন করেছে। সেখানে একজন অধ্যাপক কি বলছেন, অর্থাৎ ডক্টর সাইমা ফেরদৌস, আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি একটি মন্তব্য করেছেন। যদিও তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার কথা ছিল, কিন্তু তিনি সহিংসতার অভিযোগ এনেছেন। হ্যাঁ, আমরা চলুন এই বক্তব্যটি আগে শুনি, তারপর মূল আলোচনায় যাই। যখন সামনে এগিয়ে আসি, এই যে এখন বর্তমানে যে একটা নোংরা কালচার শুরু হয়েছে, আমি যদি আমার ফোনটা খুলে আপনাদেরকে দেখাই, আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি ভীষণ বৃদ্ধ মানুষ এবং তাদের জন্য আমার ফোনটা অন রাখতে হয় সারাক্ষণ। বাট ইদানিং আমি ফোনটাকে অফ রাখি। রাত্রে 12টা-1টা থেকে শুরু হয় এই নোংরা কলস, প্র্যাঙ্ক কলস। রাষ্ট্র কোথায়? আমি আজও আওয়াজ তুলেছি, আমি কালও আওয়াজ তুলবো। আমরা নারীরা যারা আছি, আমরা থিক স্কিন বানানোটা শিখেছি। ওই যে বহু কষ্টে অর্জিত যে শিক্ষক হিসেবে সম্মানটুকু, সেইটুকু নিয়েও হেনস্থা করছে। আমি যদি আজকে নাগরিক সমাজের কাছে প্রশ্ন রাখি, কেউ যদি আওয়াজ তোলে, তার এগেনস্টে যদি এই ধরনের কালচারটা হয়, তাহলে সমাজের ব্যবস্থাটা কি হবে? সো দ্যাট আই ক্যান বি ডেমোক্রেটিক্যালি very loud and very clear about establishing rights and responsibilities. Maybe this is high time that we need to think, because এই যে জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা অনেক মেয়েদেরকে দেখি, পলিটিক্যালি আমরা যতই বলি না কেন মেয়েদেরকে সামনে আসতে হবে, and we want to encourage women to participate in politics. এবং পলিটিক্সে আসতে হলে তাদের গায়ের চামড়া মোটা করতে হবে। এটা তো কোনো সলিউশন হতে পারে না। হ্যাঁ, করলো, আসলে আপনি দেখেন আরো অনেক প্রমিজিং অনেক উইমেন ছিল, তারা কিন্তু ঝরে গেছে। তারা এই যে অত্যাচারটা এটা নিতে, and it hurts, I repeat, this slang, this mob, this harassment, this hurts. সবাই হয়তো মাহিনাপা হবে না, সবাই শিরিনাপা হবে না, সবাই হয়তো আমার মতো আহত হয়েও বারবার ফেরত আসবে না, বাট we need to address this thing. এটা democracy is something, is not about having a right to speak. It's also about creating a culture where the rights are being used to protect the nation, to build the nation. That's also democracy. জান্নাতুল নাইম প্রীতি, আপনি বক্তব্যটি শুনলেন। দৈনিক প্রথম আলোর সৌজন্যে আমরা এটি দেখালাম। প্রথম আলো রাউন্ড টেবিল ডিসকাশন ছিল। আপনি কতটা একমত ডক্টর সাইমা ফেরদৌসের সাথে, কতটা দ্বিমত? আমি আসলে পুরোটা শুনতে পারিনি আমার নেটওয়ার্কের কারণে। আমি যতটুকু শুনেছি শেষের অংশটুকু, সেই অংশটুকুর সাথে আমার দ্বিমত নেই। কিন্তু প্রথমে আসলে কি উনি বলেছেন, আপনি যদি আমাকে একটু সংক্ষেপে বলেন আমার জন্য সুবিধা হবে। অধ্যাপক সাইমা ফেরদৌস বলেছেন, আমি রাতে মোবাইল বন্ধ রাখতে বাধ্য হই, প্রচুর নোংরা কল আসে এবং এই কারণগুলোকে তিনি বলেছেন কেউ কেউ এই কারণগুলোর কারণে থেমে যায়, নারীর অগ্রযাত্রা ব্যাহত হয়, কেউ হয়তো সামাজিক সংকট তৈরি হয় এবং নারীকে এভাবেই থামিয়ে দেয়া হচ্ছে। তাহলে রাষ্ট্র কোথায়? রাষ্ট্রের কাজটা কি?
রাষ্ট্র কি নারীদেরকে এই নিরাপত্তাগুলো দিতে পারছে? একটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাতে তিনি ফোন বন্ধ করে রাখতে হয়, কারণ তাকে অ্যাবিউজ করা হচ্ছে টেলিফোনে। হ্যাঁ, আমি ওনার সাথে পুরোপুরি তাহলে এ বিষয়ে একমত। কেননা বাংলাদেশের আসলে যে সহিংসতা, নারীর প্রতি যে সহিংসতা, সেটার তো আসলে আমিও শিকার। এবং বাংলাদেশে সেটা যে আমলই আসুক না কেন, যেমন শেখ হাসিনার সময়ে আমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আমার বিরুদ্ধে মামলা ছিল, কিন্তু অ্যাপার্ট ফ্রম মামলাটা ছাড়াও এই যে অনলাইনে হেনস্থা করা, এই যে অনলাইনে রেপের থ্রেট দেওয়া, মানে বাংলাদেশের সবচেয়ে কমন থ্রেট নারীদেরকে দেয়া সেটা হচ্ছে রেপ থ্রেট। এবং সেটার সাথে ধরেন আপনাকে কিভাবে ধর্ষণ করা হবে দলীয় ভাবে, এগুলোর বর্ণনা দেয়া, একেবারে রগরগে বর্ণনা, সেইটা নিয়ে কোনো ধরনের আইন কোনোভাবে ঠিকভাবে প্রয়োগ করতে আমি দেখিনি। আর মানে বিগত সরকারের সময় কিংবা এই সরকারের সময় আমরা তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, বরং আমরা দেখছি যে চলতি বছর 2025 সালে জুলাই মাস পর্যন্ত, এখন পর্যন্ত নারীর প্রতি যে সহিংসতা, সেখানে রেপের সংখ্যা, যে রেপ ফাইল হয়েছে, রেপ কেস, সেখানে মোটামুটি রেপ কেস ফাইল হয়েছে 3,500 বেশি, 7,000-এর বেশি, যেখানকার 3,500 মোটামুটি হচ্ছে শুধু রেপ কেস নারীর প্রতি সহিংসতাতে। বাদ বাকি আরো অনেক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, আপনি জানেন। এবং পুলিশের পরিসংখ্যানে বলা হচ্ছে যে 2021 সালে নারী এবং শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছিল 13,000, কিন্তু চলতি মাসের জুলাই পর্যন্ত মামলা হয়েছে 7,000-এর বেশি। তাহলে আসলে আমরা কোথায় আগালাম? আমরা তো আসলে আগাইনি, আমরা পিছিয়েছি। এবং এই পিছানোতে সরকারের যেমন ভূমিকা আছে, যেহেতু সরকার এখন আমাদের একটা নির্বাচন বহির্ভূত সরকার, আমরা বলবো আমরা নির্বাচনের জন্য আসলে ফাইট করছিলাম এর আগে শেখ হাসিনার আমলে। তো নির্বাচন ছাড়া যে সরকার এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে বসে আছেন, গণ অভ্যুত্থানের পরে আসা সরকার, যে সরকারের প্রতি আমার নিজের নৈতিক সমর্থন ছিল, তাদেরকেও কিন্তু আমি আসলে কোনো ভূমিকায় দেখতে পাচ্ছি না। বরং আমার সবসময় মনে হচ্ছে যে তারা সবকিছুতে একটু মিনমিন করছেন। তারপরে যে ক্ষমতাসীন যে সরকার, সেটার পাশাপাশি আমাদের যে স্টুডেন্টদের উইং প্রতিষ্ঠিত হলো, ওই স্টুডেন্ট পার্টি অনেকগুলো প্রতিষ্ঠিত হলো, তার মধ্যে এনসিপি একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টি। তারা যখন হেফাজতের যে সমাবেশ, যেখানে গিয়ে নারী কমিশনকে বলা হচ্ছে বেশ্যা বলে তাদেরকে নানান ভাবে স্লাট শেমিং করা হচ্ছে, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতারা বক্তব্য দিচ্ছেন। ওনারা কি নিয়ে বক্তব্য দিচ্ছেন? ওনারা পুরোপুরি যে ওইখানে সমর্থন দিয়ে দিচ্ছেন হেফাজতকে সেইটা না, কিন্তু ওনারা গিয়ে বলছেন ওইখানে যে শেখ হাসিনার বিচার করতে হবে। এখন আমার কথা হচ্ছে, হেফাজতের মতন একটা এত ডানপন্থী দলের সাথে কেন তাদের গিয়ে বলতে হবে যে শেখ হাসিনার বিচার করতে হবে? শেখ হাসিনা তো অ্যাকচুয়ালি কাউমি জননী উপাধি পেয়েছিল মানে হেফাজতের মাধ্যমে। তাহলে যারা কাউমি জননী উপাধি শেখ হাসিনাকে দিয়েছিল, তাদের সমাবেশে গিয়ে আমি বলছি শেখ হাসিনার বিচার করতে হবে, দিস কুড বি রিবেল। বাট একই সাথে সেখানে যখন বলা হচ্ছে বারবার করে যে নারীকে নানান ধরনের উপাধি দেওয়া হচ্ছে, স্লাট শেম করা হচ্ছে, তখন সেটা নিয়ে কোনো কথা তারা বলছে না। সেই ঘটনা আবার অন্যান্য ঘটনাতে ধামাচাপা পড়ে যাচ্ছে। তাহলে আমরা আসলে কি মেসেজ পাচ্ছি? আমরা পাচ্ছি যে ক্ষমতাসীন যারা আছেন, তারা সহ যারা সামনে ক্ষমতায় যেতে চাচ্ছেন, তারা সবাই নারীর প্রতি সহিংসতাকে কোনো গুরুত্ব দিয়ে দিচ্ছে না। ধন্যবাদ। ডক্টর ইমা ইসলাম, একটু যদি আপনি বলেন, যে প্রত্যাশা নিয়ে নতুন এই জুলাই অভ্যুত্থান হলো, তো আপনাদের নতুন এই নবগঠিত দলটি হেফাজতের প্ল্যাটফর্মকে ব্যবহার করছে, যারা আসলে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে, যেটি যে প্রসঙ্গটি উত্থাপন করলেন প্রীতি, আপনি কতটা এটার সাথে একমত এবং দ্বিমত, এর সমাধান কি? ধন্যবাদ প্রশ্নটার জন্য। আমি এই প্রশ্নের উত্তরে আসার আগে একটু সাইমা আপা যে ব্যাপারটা তুলে ধরেছেন সেটা নিয়ে কি অল্প করে বলতে চাই। তো আমরা যেটা জানি যে ডিজিটাল অ্যাক্ট যেটা ছিল আওয়ামী ফ্যাসিবাদী সময়ে, সেই জিনিসটাকে কিন্তু আপডেট করে 2000 এর পরে আর কি ওটা ব্যাপক কি বলবো যে বিভিন্ন লেভেলের মানুষ সোসাইটির কাছ থেকে তুমুল মানে প্রতিরোধের মুখে
পরে সেই জিনিসটা চেঞ্জ করে বাংলাদেশে একটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট তৈরি করা হলো 2023 সালে। কিন্তু ওই সিকিউরিটিতে কিন্তু এই জেন্ডার বেসড যে ভায়োলেন্স গুলো আছে সেটার কোনো ডেফিনেশন নাই, কোনো অ্যাড্রেস করে নাই। সেখানে এই যে আপা যে ধরনের হ্যারাসমেন্টের কথা বললেন, ফোনে হোক কিংবা কমেন্ট সেকশনে, এই জিনিসটা এখন খুবই খুবই কমন। বিভিন্ন মানে এটা শুধু পলিটিক্যাল অ্যাসপেক্টে না, পলিটিক্যাল ফিল্ডে না, প্রীতি আপা যেরকম বললেন যে আপার নিজের কমেন্ট সেকশনে মানে রেপের রগে বর্ণনা, এই জিনিসটা আমরা একদম নিয়মিত দেখি। সাইমা আপা বলেন কিংবা বিভিন্ন ধরনের ফিমেল অ্যাক্টিভিস্টদের কমেন্ট সেকশনে গেলে ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি যে এনসিপির জাতীয় যুব শক্তি বা এনসিপির বিভিন্ন নারী নেতৃত্বের কমেন্টে গণহারে বর্তমানেও আওয়ামী লীগ তো টেকনিক্যালি এখন হচ্ছে নেই, কিন্তু আগে যারা আওয়ামী লীগের সমর্থক ছিল বা তাদের কর্মী ছিল তারা গণহারে ডাক দেয় তাদের সাথে যে দোসররা আছে তাদেরকে এসে কমেন্ট করার জন্য, যে খেয়ে দে কমেন্ট করে দে। সো এই ধরনের ভায়োলেন্সের জন্য কিন্তু কোনো ধরনের সেফটি নেটিং নাই আমাদের আইনের মধ্যে। এই জিনিসটা যদি, যেহেতু আমি এখন ইউকে তে আছি, আমি যদি ইউকে এর সাথে কম্পেয়ার করি, এখানে কিন্তু খুবই ক্লিয়ারলি ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস যেই লটা আছে সেখানে জেন্ডার যে ডিজিটাল অ্যাবিউজ ওই জিনিসটা ইনক্লুড করা, অনলাইনের যে মিসোজিনি সেটাকে এক্সপ্লিসিটলি অ্যাড্রেস করা, যেখানে আমাদের দেশের আইনে এই স্লাট শেমিং বলেন বা জেন্ডার ট্রোলিং বলেন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলেন, এগুলোর কোনো অস্তিত্বই নাই, as if these don't happen, as if these are just, you know, like personal problems that females are obliged to deal with just on their own, as if the society, as if the country, the state does not have a responsibility to protect them. তো এই জিনিসটা তো আসলে খুবই দ্রুততার সাথে অ্যাড্রেস করা দরকার, এই আইনটার পরিবর্তন আনা দরকার, এবং এই জিনিসগুলোকে একদম স্পেসিফিক কোন ধরনের কথা, ডেফিনিশন কি, শাস্তি কি হবে, সেই জিনিসগুলো আইনের আওতায় আনাটা খুবই দ্রুত গতিতে দরকার। অবশ্যই এই অনলাইনের বিভিন্ন ধরনের হয়রানির সাথে, নির্যাতনের সাথে আমাদের দেশে ঘরে বলেন, কর্মক্ষেত্রে বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, রাস্তায় বলেন, এই ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে প্রতিনিয়তই আপু কতগুলো স্ট্যাটিস্টিক দিয়েছেন যেগুলো অবশ্যই মানে ভয়ানক অ্যালার্মিং। এগুলো নিয়ে আমরা কথা বলছি বছরের পর বছর ধরে কথা বলছি, আলটিমেটলি হচ্ছে তাল গাছের জায়গায় তাল গাছ থেকে যাচ্ছে। সো ইটস হাই টাইম উই পুশ whoever is in charge, whoever comes in charge to অধ্যাপক সাইমা ফেরদৌস যে কথাগুলো বলেছেন, অধ্যাপক সাইমা ফেরদৌস জুলাই আন্দোলনের সময় সক্রিয় ছিলেন, তো এখন তো সেই সরকার ব্যবস্থাটি নেই, রাজনৈতিক সরকার নেই, তো প্রীতিও যে কথাটি বলছেন, এখন তো তরুণদের নেতৃত্বে নতুন বন্দোবস্তের সরকার, তো এই সরকারের সময় এই সহিংসতা বাড়ছে কেন? এই সরকারের সময় আমরা 2024 সালে এসে 224 জন কন্যা শিশু ধর্ষণের কেন তথ্য পেলাম? আমরা কেন 81টি কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, 133 জন ধর্ষণের পর আত্মহত্যা করেছে, এটি 2024 সনের তথ্য। তো তাহলে বিগত রাজনৈতিক সরকারের আমলে যদি একই ঘটনা হয়, তাহলে এই 10 মাসে তো আমরা একই দৃশ্যপট দেখছি। এবং সেটার জন্য অবশ্যই সরকারকে জবাবদিহি করতে হবে এবং সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে। সেটা কে করবে? আমরা সবাই করব, জনগণ করবে, সব রাজনৈতিক দল করবে, ইনক্লুডিং এনসিপি। যে জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার, যদিও এই সরকারটা আপনি যেটা বললেন নতুন বন্দোবস্তের মাধ্যমে এসেছে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে যে তারা এখন দেশ পরিচালনা করছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তো তারা যেই আইন নিয়ে কাজ করছেন, যেভাবে দেশ পরিচালনা করছেন, এটার দায় কিন্তু আপনি শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে এসেছে এবং ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে একটা বা কয়েকটা বড় দল সামনে আসছে তাদের উপরে যে চাপিয়ে দিলে ব্যাপারটা হয়ে গেল, সেটা কিন্তু না। এই দায়টা কিন্তু সরকারের।